কখনো ভেবে দেখেছেন যে হিজড়েরা তালি বাজান কেন? যে দেশ বৈদিক আর পৌরাণিক যুগ থেকে অর্ধনারীশ্বর, শিখণ্ডী, মোহিনী, ইলা আর বৃহন্নলার মতো চরিত্রকে সসম্মানে গ্রহণ করতে শিখিয়েছে, সেই সভ্যতায় ট্রান্সজেন্ডারের এমন সামাজিক অধঃপতন হলো কিভাবে? নমস্কার, আমি আরণ্য, আর আজ বলবো সভ্যতার আড়ালে লুকিয়ে থাকা এক অসভ্যতামির গল্প। কারণ টেক্সট বুকে সবটা লেখা থাকে না। প্রথমেই বলি যে এই অসভ্যতামির পিছনে লুকিয়ে রয়েছে ইংরেজ শাসিত ভারতে ঘটে যাওয়া এক নোংরা ষড়যন্ত্র। 1857 সালে সিপাহী বিদ্রোহের পরে ব্রিটিশ সরকারের ভিত নড়ে যায়। ভবিষ্যতে কোনো রকম সংঘবদ্ধ বিদ্রোহ দমন করতে মরিয়া হয়ে ওঠে তারা। ভারতের বৈচিত্র্যময় সামাজিক গঠন বুঝতে না পেরে প্রথাগত ভদ্র সমাজের বাইরে থাকা সমস্ত জনগোষ্ঠীকে আতঙ্কের চোখে দেখা শুরু করে। ব্রিটিশদের আতঙ্ক থেকে 1871 সালে জন্ম নেয় ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট। এই আইনে একটা গোটা জনগোষ্ঠীর প্রতিটা মানুষকে জন্মগতভাবে অপরাধী, বর্বর আর চোর আখ্যা দেওয়া হয়। শাসকদের মতে এনারা সবাই বর্ন ক্রিমিনাল, যাদের মধ্যে আজীবন ক্রিমিনাল টেন্ডেন্সি থাকে। জন্ম থেকেই গোষ্ঠীর সবার নাম নথিভুক্ত করা হয় পুলিশের সম্ভাব্য অপরাধীর তালিকায়। এনাদের চলাফেরা, চাকরি, বসবাস সমস্ত ক্ষেত্রে কঠোর নজরদারি আর নিয়ন্ত্রণ চাপানো শুরু হয়। এই আইনের সবথেকে বড় ভয়াবহ প্রভাব পড়ে হিজড়া সম্প্রদায়ের ওপর। কেন জানেন? কারণ তারা নারী আর পুরুষের সামাজিক কোড অফ কন্ডাক্টের মধ্যে পড়তেন না। যে এনারা পুরুষের শরীরে জন্ম নিয়ে নারী সুলভ পোশাক পরেন আর আচরণ করেন, আর এনাদের প্রজনন ক্ষমতা নেই, তাই এনারা নাকি ভদ্র সমাজের চোখে অপরাধী। এনাদেরকে তালিকাভুক্ত করার জন্য তৈরি হয় ইউনুক রেজিস্টার। শুরু হয় গ্রেপ্তার করা, চাকরির সুযোগ থেকে বঞ্চিত করা আর জোর করে শহরের বাইরে বের করে দেওয়া। পরিবার, সরকার আর সমাজ তাদেরকে ঘেন্নার চোখে দেখতে শুরু করেন। নির্যাতনের ভয়ে বহু হিজড়া জনগোষ্ঠী নিজেদের মধ্যে কমিউনিকেট করার জন্য এক শৈল্পিক অথচ দৃঢ় মাধ্যম তৈরি করেন। আর তখন থেকেই হিজড়েদের 3 তালে তালি বাজানোর সূচনা। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে পারেন। কোনো প্রশ্ন, মন্তব্য, আলোচনা, সমালোচনা থাকলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। আর এরকম আরো অজানা গল্প জানতে চাইলে সাবস্ক্রাইব আর ফলো করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আসি।